নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সঞ্জয় চন্দ আজ আবারও আপনাদের সামনে নতুন একটি বনসাই উপকরণ নিয়ে উপস্থিত হয়েছি। আমার ইউটিউব চ্যানেল বনসাই উইথ ন্যাচারাল আর্টে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি যে প্ল্যানটি উপস্থাপন করতে চলেছি সেই প্ল্যানটি সবারই পরিচিত একটি প্ল্যান্ট, যার নাম তেঁতুল বা বোটানিক্যাল নেম টামারিন্ডাস ইন্ডিকা। এই গাছটিকে আমি প্রায় 5 বছর আগে থেকে একটি বিশেষ স্টাইল করবার জন্য প্ল্যান্টিং করেছিলাম। সেই প্ল্যান্টিং করা তেঁতুল গাছটি আজকে আমি প্রতিস্থাপন করে দেখাবো। এই যে বিশেষ বনসাই স্টাইল, তার নাম উইন্ডসুইফট বনসাই। খুবই একটা সৌন্দর্যমূলক, খুব দেখতে সুন্দর বনসাই স্টাইলের মধ্যে পড়ে। আমি প্লাস্টিক ব্যাগ থেকে গাছটিকে খুলে নিয়ে তার নিচের মাটি কিছু আলগা করে দিচ্ছি। সেখানে কিছু ইট বালির পাথর দেওয়া ছিল, সেগুলোকে আমি আলাদা করে দিচ্ছি। গোড়ার যতটা আলগা মাটি আছে, সামান্য ফাইবার রুট সহ যে মাটিগুলো আছে সেগুলোকে আমি আলগা করে দিচ্ছি, যাতে পুরনো মাটির বেশিরভাগ অংশটাই আমরা সরিয়ে ফেলতে পারি। পরে নতুন মাটি দিয়ে আমরা রুট বলটিকে রেখে প্রতিস্থাপন করব। এক্ষেত্রে একটা কথা অবশ্যই বলতে হয়, বনসাই করবার জন্য আমরা যেভাবে গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করি বা গাছগুলোকে তৈরি করার চেষ্টা করি, আপনাদের অবশ্যই মনে রাখা দরকার, সব সময় বনসাইয়ের যে রুট হবে সেই রুট কিন্তু অবশ্যই ফাইবার রুট হবে। ফাইবার রুটের ওপর গাছ যদি আপনি রাখতে পারেন, সে গাছ দীর্ঘদিন থাকবে, বিন্দুমাত্র গাছের চেহারার ক্ষতি হবে না এবং গাছ ক্রমশ মোটা হতে থাকবে। আমি সম্পূর্ণ ফাইবার রুটের ওপরেই কিন্তু গাছটিকে রেখেছি। দেখুন, আমার রুট বলটি যতটা ছোট করা দরকার সেই অনুযায়ী ছোট করেছি। আমি একটি ফ্ল্যাট পটের মধ্যে 3টে ছিদ্র আছে, সেই 3টে ছিদ্রকে আগে নেট দিয়ে ঢেকে দিচ্ছি। নেটের মধ্যে ক্লিপ করে আমি ঢেকে দিয়েছি। তারপর একটি তার 2টো ছিদ্রের মধ্যে প্রবেশ করিয়ে আমি গাছটিকে টবের সঙ্গে যাতে আটকে রাখা যায়, যেটা পদ্ধতি আমাদের ফ্ল্যাট টবে বনসাই গাছ প্রতিস্থাপনের সময় যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুসরণ করে আমি একটা তার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এই তারটি দিয়ে আমরা গাছটির গোড়া অংশে বেঁধে দেব। যেটি আমি আপনাদেরকে জানাবো যে বনসাইয়ের ক্ষেত্রে যে রুট, সেই রুট কিন্তু সম্পূর্ণরূপে ফাইবার রুট হবে। যত ফাইবার রুটের সংখ্যা বাড়বে, গাছ সেই ফাইবার রুটের মাধ্যমে তত বেশি খাদ্য সংগ্রহ করবে। ফাইবার রুটের মাধ্যমেই গাছ খাদ্য সংগ্রহ করে এবং সেই খাদ্য তার সারা দেহে ছড়িয়ে দেয়। ফলে ফাইবার রুট আমাদের যথেষ্ট বেশি রাখা বাঞ্ছনীয়। আমি কিন্তু এই তেঁতুল গাছটিকে বীজ থেকে করেছিলাম। বীজ থেকে করবার পর যখন প্রথম পাতা বেরোয়, পাতার সঙ্গে তার যে 2টো বীজপত্র ছিল, সেই বীজপত্র থাকা অবস্থায় আমি গোড়ার অংশ, শেকড়ের গোড়ার অংশ, মূল অংশ কিন্তু কেটে দিয়েছিলাম। এটাই নিয়ম। ফলে বীজপত্র থাকাকালীন অবস্থায় সে কিন্তু নতুন মূলের জন্ম দিয়েছিল। বীজপত্র থাকা অবস্থায়, আবার বলছি, বীজপত্র থাকা অবস্থায় আমি তার গোড়াটা কেটে দিয়েছিলাম। তারপর আবার সেই কোকোপিটের মধ্যে প্রতিস্থাপন করেছিলাম। ফলে বীজপত্র থাকার জন্য সেখান থেকে কিন্তু আবার নতুন রুটের জন্ম নিয়েছিল এবং সেই গাছটি 4.5-5 বছর পরে এত মোটা তৈরি হয়েছে।
একটি বীজ থেকে তৈরি করা গাছ। এবার দেখুন, আমি ফ্ল্যাট পটের নিচের অংশে মাটি দিয়েছি, কিছুটা মাটির লেয়ার করেছি 1 ইঞ্চি দিয়ে, তার দিয়ে সুন্দর করে শক্ত করে আমি বেঁধে দিচ্ছি, শক্ত করে বেঁধে দিচ্ছি। এর ফলে গাছটি কিন্তু আমার টবের কন্ট্যাক্টেই সব সময় থাকবে, কখনোই কিন্তু সে হাওয়া বাতাস বা অন্য কোনো কারণে হেলে পড়বে না বা ঝুঁকে যাবে না। কারণ এই ক্ষেত্রে উইন্ড সুইফট বনসাইয়ের ক্ষেত্রে আমি একটু বলে রাখি, উইন্ড সুইফট স্টাইল হচ্ছে একদিক থেকে যখন গাছে হাওয়া বয়, গাছের যে ডালপালা তার যে শাখা প্রশাখা সেগুলো কিন্তু একমুখী হয়ে যায়। আমরা সমুদ্রের তীরে বা বড় ফাঁকা জায়গাতে এই ধরনের কিছু গাছকে আমরা দেখতে পাই। সমুদ্রের তীরের গাছ কিছু অংশে আমরা দেখতে পাই একই দিক থেকে হাওয়া বওয়ার জন্য তার যে ডালপালাগুলি সেটা একমুখী হয়ে যায়। কিছু কিছু গাছের ক্ষেত্রে দেখব তার একমুখী ডালপালা রয়েছে, সেই স্টাইলটার নাম উইন্ড সুইফট। এই উইন্ড সুইফট বনসাইটিকে প্রকৃতির থেকে প্রাকৃতিক অবস্থাকে আর্টের মাধ্যমে এনে বনসাই শিল্পীরা উইন্ড সুইফট স্টাইলটাকে অনুকরণ করে। আমিও চেষ্টা করছি এই উইন্ড সুইফট স্টাইলটা আমার শ্যালো পটে একটি তেঁতুল গাছের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে। সেই জন্য প্রথম দিন থেকেই আমি কিন্তু গাছটিকে সেইভাবে প্রতিপালন করেছি, সেইভাবে ওয়্যারিং করেছি। গাছটির প্রচুর শাখা প্রশাখা একদিকে তৈরি করেছি, বা অন্যদিকে তৈরি হলেও সেদিক থেকে ওয়্যারিংয়ের মাধ্যমে আমি ডালগুলোকে একমুখী করে তার একটা আর্ট প্রদান করেছি। এই স্টাইলটা করা খুব কঠিন না হলেও একটু সময় সাপেক্ষ এবং ধৈর্য সাপেক্ষ। আপনারা সকলেই এই স্টাইলের বনসাই তৈরি করবার চেষ্টা করবেন। খুব নয়নসমন বনসাই হয় উইন্ড সুইফট বনসাই। আমার সবচেয়ে প্রিয় বনসাই উইন্ড সুইফট। এই উইন্ড সুইফট স্টাইলটাকে যদি শ্যালো পটের মধ্যে ধরে রাখা যায় বা কেউ করতে পারে, তাহলে কিন্তু অবশ্যই সেটা খুবই সৌন্দর্যবর্ধক হয়। এবার আমি পটের মধ্যে গাছটিকে ভালো করে বেঁধে দেওয়ার পর তার গোড়ায় কিছু ফ্যাগনাম মস মাটির সঙ্গে মিশিয়ে ভালো করে রুট বলের চারিদিকে একটা বন্ড তৈরি করে দিয়েছি, যার ফলে সে প্রচুর পরিমাণ সেখানে কিন্তু জলের সাপ্লাই পাবে। যেহেতু শ্যালো পটের মধ্যে অল্প মাটি থাকে বা গ্রীষ্মের সময় সেটি সহজে শুকিয়ে যেতে পারে, তাই কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ সেখানে ফ্যাগনাম মস ব্যবহার করেছি। এবার আস্তে আস্তে আমরা পটের মাটি ভিজিয়ে দিচ্ছি। ভিজিয়ে দেওয়ার পর আমি সেখানে প্রকৃতিকে আরও বেশি প্রকৃতির কাছে নিয়ে যাওয়ার জন্য প্রাকৃতিকভাবে গাছগুলো যাতে আমরা মনে করি যে এটা প্রকৃতির মধ্যেই রয়েছে, বা প্রকৃতিটাকে আমরা যেন আর্টটাকে যেন আমরা টবের মধ্যেই তুলে এনেছি, তাই জন্য আমি কিছু মসের ব্যবহার করছি। মসের ব্যবহার করার ফলে বনসাইটিকে আরও বেশি শোভনীয় লাগবে এবং প্রাকৃতিক লাগবে, ন্যাচারাল লাগবে। তাই এটা একটা আর্টের অংশ। আমি মাটির ওপরে আস্তে আস্তে মসগুলোকে সুবিন্যস্ত করে দিচ্ছি। দেখুন, মস দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের বনসাইয়ের যে প্রাকৃতিক যে শোভা সেটা কিন্তু আস্তে আস্তে আসতে চলেছে এবং সেটা নয়ন শোভন হতে লাগছে। আস্তে আস্তে আমরা মসগুলো দিতে চলেছি। কিছু অংশে আমরা হালকা করে ছিটিয়ে দিচ্ছি। প্রচুর মস সংগ্রহ করা খুব কষ্টকর ব্যাপার। আমি প্রচুর গাছেই মস ব্যবহার করে থাকি। মস জলসাম্য নিয়ন্ত্রণ করে, টবের মাটিকে ঠান্ডা রাখে। যদিও গ্রীষ্মকালে মসগুলো মরে যাবে, কিছু অংশ যদি বেঁচে থাকে তাহলে পরবর্তীতে তারা আবার পুনরুজ্জীবিত হবে। আমরা টেম্পারেচারটাকে যদি গ্রীষ্মকালে মেনটেন করতে পারি, শেডের নিচে রাখতে পারি, নেটের নিচে রাখতে পারি, এবং তার উপরে যদি হালকা, মশের আবার খাওয়ার আছে, হালকা যদি আমরা 19-19-19 NPK 1 লিটার জলে
2 গ্রাম দিয়ে ছড়িয়ে দিতে পারি, তাহলে মশগুলোকে কিন্তু দীর্ঘদিন বাঁচিয়ে রাখা সম্ভব হবে। বা এর বিকল্প হিসাবে আমরা যদি 1 লিটার জলে 1/4 চামচ ইউরিয়া গুলে সেটাকে হালকা ভিজিয়ে দিতে পারি, তাহলে কিন্তু মশগুলো দীর্ঘদিন বেঁচে থাকে। এটা হচ্ছে আপনাদের টিপস দিলাম আমি, কিভাবে মশ বাঁচিয়ে রাখা যায়। আর মশকে তীব্র রোদের মধ্যে গ্রীষ্মকালে রাখলে কিন্তু তারা অটোমেটিক্যালি মরেই যাবে। তাই মশ দেওয়া আমরা শুরু করেছি, অনেকটাই মশ দিয়ে ফেলেছি। দেখুন আগের থেকে অনেক অনেক সুন্দর লাগছে। আমরা এইভাবে প্রত্যেকটা গাছকে অতিরিক্ত সুন্দর করবার জন্য মশের ব্যবহার করতে পারি। আপনারা সকলেই এইভাবে যার যেরকম ইচ্ছা প্রকৃতির উপাদানকে কাজে লাগিয়ে বনসাইগুলোকে আরও বেশি সৌন্দর্যবর্ধক করে তুলুন। মানুষ সেগুলোকে দেখে উপভোগ করুক, নতুন নতুন করে সৃষ্টি করুক। বনসাই স্টাইলগুলোকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে টবের মধ্যে সেই সৌন্দর্যকে আনার চেষ্টা করুক। সবাই তাতে আনন্দ পাবে। আনন্দের মাধ্যমেই কিন্তু আমরা এই বনসাইটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। এই গাছগুলো করবার মাধ্যমে প্রচুর পরিমাণ আনন্দ উপভোগ করতে হয়। আপনি যদি আনন্দ উপভোগ না করেন এই গাছ করার মাধ্যমে, তাহলে কিন্তু আপনি মন মরা হয়ে পড়বেন। ফলে এই গাছ করার মাধ্যমে আপনাকে আনন্দ উপভোগ করতে হবে। আনন্দ উপভোগ করে এনজয় করার মাধ্যমে আমাদের কিন্তু বনসাই করতে হবে। যে কোনো গার্ডেনিংয়ের ক্ষেত্রেই এনজয়টা খুব জরুরি। এনজয় যদি করতে না পারেন তাহলে কিন্তু গাছ করে মজা পাবেন না, নতুন নতুন গাছ আপনার করতে ইচ্ছা হবে না। ফলে গাছ করাটা খুবই আমাদের একটা বিশেষ এনজয়ের ব্যাপার। এনজয় করলেই আমরা গাছকে আরও বেশি সৌন্দর্যবর্ধক করে তুলতে পারবো। দেখুন আমার পটিংটা প্রায় শেষ হয়ে গেছে। আমি আশা রাখছি খুব খারাপ লাগছে না। সবাই এটাকে দেখুন, ভালোই লাগছে। নিজের গাছ নিজে ভালো বলছি না, আপনারা সকলেই চেষ্টা করুন। এবং এই উইন্ড সুইপ করবার জন্য গাছকে নির্বাচন করুন। দেখুন গোড়ার অংশটা দেখুন, আমি কিন্তু একটা দারুণ প্রাকৃতিক শোভা দিয়েছি। 2খানা ঝামা 3খানা ঝামা দিয়ে দিয়েছি, হালকা ঝামা দিয়ে তার চারিদিক দিয়ে আবার আমি হালকা মশ দিয়ে দিয়েছি, যাতে ওটা গোড়াটা প্রাকৃতিক শোভা পায়। আপনারা সকলেই চেষ্টা করুন। আমি মনে করি আপনারা সকলেই এই স্টাইলের বনসাই তৈরি করতে পারবেন। আমি দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, লুকিংটা গাছের ওপরের অংশও দেখাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে সামনে পেছনের অংশটি দেখাচ্ছি। কিছু ওয়্যারিং করা আছে, ওয়্যারিংগুলোকে আমি খুলে দেবো। দীর্ঘদিন ওয়্যারিং করাই আছে, ওয়্যারিংকে খুলে দেবো। এবার যেহেতু ফাইনাল পটিং হয়ে গেছে, আমি ওয়্যারিংগুলোকে কিছুদিন পর খুলে নতুন ডালপালা যখন আবার আসবে, আবার নতুন করে যে বার্ডগুলো বেরিয়ে নতুন করে যে শাখা পোশাকার সৃষ্টি হবে, সেগুলোর থেকে আমি আবার নতুন ওয়্যারিং করব। আপনারা সকলেই আমার এই বনসাই স্টাইলটাকে দেখুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। কোনো খুঁত থাকলে সেই জায়গাটিকে কমেন্ট করে আমাকে সঠিক করবার জন্য সুযোগ করে দেবেন। আমার বনসাই চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন, শেয়ার করে প্রচুর মানুষের মধ্যে ছড়িয়ে দিন। আর অবশ্যই লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করবার জন্য। ফলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।